আসসালামু আলাইকুম। বাবার হাতে সন্তান সবচাইতে বেশি নিরাপদ। হয়তো মায়ের কাছ থেকে একজন সন্তান অনেক বেশি ভালোবাসা, আদর, স্নেহ পায়, কিন্তু আমরা জানি বাবার কুল বা বাবার কাছে একজন সন্তান সবচেয়ে বেশি নিরাপদে থাকে। সেই বাবার হাতেই চলে গেল ইয়াসমিন আক্তার বৃষ্টি। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার হরিণহাটি থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি জিয়া হাসান। ইয়াসমিন আক্তার বৃষ্টি নামের একজন ৮ম শ্রেণী পড়ুয়া একজন ছাত্রী নিহত হয়েছেন, সেই বিষয়ে আপনাদের আপডেট জানাবো। আমরা কথা বলবো এই ইয়াসমিন আক্তার বৃষ্টির নানার সাথে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ চান মিয়া। চান মিয়া, এই যে আপনার নাতনি, এটা কিভাবে কি হয়েছিল সংক্ষেপে যদি একটু বলেন। আমি বাইতে ছিলাম না স্যার, আমি যে ওষুধ নিয়ে গেছিলাম, তো আমি আইসা দেখি রিস্কে জ্বর, খালি মানুষ। পরে পরে কি হলো, কি শুনলেন? পরে খালি ধরা করে গেলাম হাসপাতালে নিয়ে গেছিলাম কানতে কানতে, কোন থেকে মেডিকেলে নিল। এই যে মেয়ের জামাই, আপনার মেয়ের জামার হাতে আপনার নাতিন চলে গেল, ওই মেয়ের জামাই এখন কোথায় আছে? এ নাম ক্লিনিক, এ নামে। মেয়ের জামার নাম কি? বুলু মন্ডল। বুলু মন্ডল। তার দেশের বাড়ি কোথায়? গাইবান্ধা গোবিন্দগঞ্জ। গাইবান্ধা গোবিন্দগঞ্জ, কানিপাড়া। এই মেয়ে আপনার বাড়িতে, এই মেয়ের জামাই ঘর জামাই থাকতো না? আইসে ওরা চাকরি করে, তো 1 মাস 1.5 মাস ধরে আইসে আবার চাকরি নিছে, দৌড়াই চাকরি নিছে মেয়ে এবং মেয়ের জামাই। হ্যাঁ। এটা কি কুলে? এইটা ছোট, এইটা হলো ইয়াসমিন আক্তার বৃষ্টির ছোট বোন। দর্শনার্থী হিসেবে কিছু জানেন কিনা? এমন কি ঘটনা ঘটছিল আপা, একটু খালি বলবেন? বাবা তার মেয়েকে এইভাবে শেষ করে দিল। আমি জানি না কিসে থেকে কি করছে। ভালো মানুষ আমার মেয়েরে ঘরের মধ্যে ডাইকে নিয়ে আমি যাইতেছিলাম, আমার ভাই বউ যাইবার চাইতেছিল, কইছে আমার মেয়ে বড় স্বাভাবিক, আমি কি আমার মেয়ের সাথে কথা বলতে পারি না? আচ্ছা ঠিক আছে যাক, এই কথা বললে ওরা বাপ মেয়ে ঘরেতে ঢুকছে, আমি বাইরে দাঁড়াইয়া ছিলাম। পরে আমার মেয়ে খালি আব্বু বইলা শিক্ষার দিয়েছে, তারপরে আমার মেয়েরে ডাকি, কোনো সারা শব্দ নেই, দরজা লাথি দিয়ে ভাঙ্গে ঢুকে দেখি আমার মেয়ের এই অবস্থা। ভাই এই পর্যন্তই আমি জানি। আমি একটা প্রশ্ন আপনাকে করবো, আপনি কি চান? এই আপনার স্বামী যে ধরনের ঘটনাটা ঘটলো, আপনি কি চান? আমি আগে আমার মেয়ার ইডা করি, তারপরে তার ব্যবস্থা। আমার গার্জেন আছে, আমার বাপ চাচারা আছে, তারা যে ডিসিশন নিব সেই ডিসিশনই আমি মেনে নিব। ঠিক আছে, ঠিক আছে। ছিল বলেন তো একটু। কি হইব যে মেয়েরে ডাক দিছে বাপে যে বৃষ্টি একটু ঘরে আসো। আব্বু আমি ঘর মুছতে আসি, কয় ঘর মুছতে আসো, তাহলে আমি একটু পরে আসি। কয় না আসো, তোমার নাকি আমার দুটো কথা আছে। গেছে মতো ঘরে দরজা দিছে, তাহলে আমার বোন আবার বাইরে, আমার বোনজিও বাইরে, আরো অনেক বাড়িটারা আছে, বাড়িটারাও বাইরে। কয় তাহলে যে এলো দরজা দেও, কয় দরজা দিতেছে, অনেক আমার দুটো কথা আছে। ওই কয় কি করছে, আব্বাকে ডাক দিছে, পরে আর কথাবার্তা কয় না। পরে আমার বোনটু কোন দিন আসিল, খাইবার বইছিল, খাইবার বইবার যাইছে, অমনি দরজা নাতি দা ভেঙে ধরে যে গলার মধ্যে। হাসপাতালে নিয়েছিলেন? তারপরে হ্যাঁ, এখানে মারা গেছে? না না, হাসপাতালে নিয়েছিল। এই যে যে কি তার নাম, আপনার বোনের জামার নাম কি? সানমিয়া। না না, যে মানে মাথায় কোনো সমস্যা ছিল? আচ্ছা, ওনার মাথায় কোনো সমস্যা ছিল? তাও তো বলতে পারলাম না, কারণ তো গায়ে বান্ধা আইছে না, কয়েকদিন 2 মাস ধরে আসছে। এমনি দেখে স্বাভাবিক মনে হয় না যে একটা সুস্থ? আগে ভালো হয়েছিল, এখন হলো আমরা দেখি না, 4-5 বছরে দেখা হয় না, এতদিন দেশে ছিল। এই যে ঘটনাটা ঘটছে, বাবার হাতে মেয়ে চলে গেল, এটা আসলে কিভাবে দেখছেন আপনারা? এটা আসলে খুব নির্মম, এটা আসলে মেনে নেওয়া যায় না। এটা বাবা দ্বারা একটা সন্তান মারা যাক, এটা কখনো কেউ কাম্য না, কেউই চায় না। আমি সমস্ত পিতার কাছে বলবো যে যাই হোক, কিছু হোক না কেন, যত রাগ গুসা যত কিছু হোক না কেন, কিন্তু এরকম আশাবাদী না আমরা। তোমাকে বাবু নেই গো,
ভাই তোমাকে মামু কেমনে গেল না রে ভাই তোমাকে মামু কইলো কেরা গো ভাই তোমাকে মামু কেমনে খালা খালা মেয়ের খালা, ছোট খালা। আপনাদের কি লাগেন? আপনাদের মেয়ের কি বৃষ্টি কি লাগেন? আমি বৃষ্টির খালা। আপনার খালা লাগেন? আপনি কি তখন ছিলেন যখন? এটা কি এটা কি? এটা আমার মেয়ে, ওরা দুজনের 1 বছরের ছোট বড় আসিল, ওর বড় ছিল। বড় ছিল বৃষ্টি। কাউকে ভালোবেসে থাকলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।